দুদিন ধরে দেখছি মেঘ করে আছে। এখন সকাল 7টা বাজে, এখন অবস্থা দেখুন মনে হচ্ছে 5টা বাজে। দেখেছেন তো, আকাশের অবস্থা খুব খারাপ। এরপরেই রোদ্দুর উঠবে। তো যাই হোক, এই ভেবে যদি গাছে জল না দিই তাহলে অবস্থা খারাপ হবে। সেই জন্য গাছকে সকাল সকাল জল দেওয়া হয়ে গেল, চানও করানো হয়ে গেল। আর আমার দূর থেকে এই অ্যাডেনিয়ামটা দেখুন কি সুন্দর লাগছে। এত ফুল ফুটেছে, এই গাছটায় খুব ফুল ফোটে, ভীষণই সুন্দর। প্রায় 7 বছর বয়স হয়ে গেল আমার এই অ্যাডেনিয়ামের গোড়াটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ওই দেখুন, দেখেছেন? এইবার অ্যাডেনিয়ামের টবটাকে একটু চেঞ্জ করব। বড় টব গেছিলাম নার্সারিতে, নেই। ও 14 ইঞ্চি থালার টব লাগবে, জালি এই এই জালি টবগুলো। সেই জন্য বলেছে আর 2 দিন পরে আসবেন দিদিভাই। তো যাই হোক, ওর জন্য একটা টব আনতে হবে। আর এইখানে যে দুটো অ্যাডেনিয়াম দেখছেন, এই অ্যাডেনিয়াম দুটো টব পাল্টেছে। ওরা একদম ছোট্ট খুঁড়িতে ছিল, এই যে এর থেকেও ছোট খুঁড়িতে ছিল। তো যাই হোক, টব পাল্টে দিয়ে এদেরকে একটু বড় টবে দিলাম, 4 ইঞ্চি টবে দিলাম। 4 ইঞ্চি না 5 ইঞ্চি, যাই হোক এর মধ্যে দিলাম। আর আমার এই গাছ দুটো জানেন তো বীজ থেকে করা, অ্যাডেনিয়ামের বীজ হয়। জানেন তো আপনারা যে অ্যাডেনিয়ামের বীজ হয়, সেই বীজ থেকে আমার এই চারা তৈরি করা। 3টে করেছিলাম, 2টো মরে গেছে, কিন্তু এতেও ফুল ফুটেছে সুন্দর। আর এই যে বীজ, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে সেই বীজ। এটাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে, নইলে যখন বীজটা পেকে যাবে না, ফেটে সব উড়ে যায়, তুলোর মতো উড়ে যায়। সেই জন্য ওকে একটুখানি বেঁধে রাখলে দড়ি দিয়ে, তাহলে সমস্ত দানাগুলো পেয়ে যাব। বৃষ্টি আসার আগে গাছগুলোকে সমস্ত খেতে দিয়ে দিয়েছি। ওরা খুব ভালো আছে, তরতাজা আছে, বেশ সুন্দরই আছে। দেখেছেন তো? সকালবেলা যদি গাছকে চান না করাই কেমন যেন নিজেরই লাগে, বেশ একটা ফ্রেশ লাগবে। ওদের চান করালে খুব সুন্দর লাগবে। তা যাই হোক, সেই কাজটা আমার শেষ হয়ে গেছে। এরপরে তুলতে হবে ফুল, টগর ফুল। টগর ফুলগুলো বেশ এই গাছটাতে খুব ফোটে। এই গাছটারও অনেক বয়স হয়ে গেল। গোড়া দেখলে বুঝতে পারবেন যে টগর গাছটা অনেক দিনের, আজকের না। এর এরকম যেই ফুল শেষ হয়ে যায়, আমি সমস্ত ডালপালা কেটে রেখে দিই। ফোনে দেখছিলাম যে আমাদের বাগানে এত গাছ, তো সেই গাছের জন্য বলছে যে যাতে সাপ না আসে, তাই জন্য গাঁদা গাছ রাখতে। তো আমার বাগানে তো আগে থেকেই গাঁদা গাছ হয়ে রয়েছে, গাঁদা গাছ, তারপরে পুদিনা পাতা, এগুলো তো আছে। আর যদি থাকে, কিছু করার নেই, যে যার জায়গায় থাকুক, কারুর ক্ষতি না করলেই হলো, তাই কিনা বলুন? এই যে 12 মাসি সজনে গাছটা অনেকটা বড় হয়ে গেল। আর আমার পুরনো বাড়িতে সজনে গাছে 2খানা সজনে পেকে গেছে, মানে বীজ হয়ে গেছে। আমরা না চোখ মানে দেখতেই পাইনি। অনেকগুলো ডাঁটা পেরেছি, কিন্তু ওই দুটো ডাঁটা এমন জায়গায় হয়েছিল চোখে পড়েনি। তো যাই হোক, সেগুলো পেকে একদম শুকিয়ে গেছিলো। তারপরে সেই বীজগুলো, সজনের বীজগুলো আমি ওরকম পুরনো বাড়িতে একটা টবে আমার দিদি পুঁতে রেখে দিয়েছিল। তো যাই হোক, অনেকগুলো চারা বেরিয়েছে জানেন তো। তো ভাবছি দুটো চারা ওই পুরনো বাড়িতে রেখে, বাদ বাকি চারা আরও 2-3টে চারা, দুটো চারা আবার ছাদে নিয়ে চলে আসবো। এই 12 মাসি সজনে গাছের ফলনটা না খুব বেশি। আর মানে ধরতে গেলে সবসময় সজনে হচ্ছে, একটা দুটো করে হতেই থাকে। তো যাই হোক, ছাদে যদি এরকম দুটো গাছ থাকে তাহলে খুব ভালো হয়। আর দুটো গাছ আশেপাশের কাউকে দিয়ে দেবো। আশেপাশের এমনি আমাদের ডাল নিয়ে পুঁতেছে, তাদেরও বেঁচে গেছে প্রচুর, কারুর ডাঁটাও হচ্ছে। তো যাই হোক, সবাইকে চান টান করিয়ে দিলাম। ওরা এখন হেসে খেলে বেড়াক, তারপর আবার বেলা এসে আবার তখন চান করাবো। তো যাই, এইখানে যে পালং শাকের বীজগুলো ছড়িয়েছিলাম, এখন দেখছি বেশ ভালোই গাছ বেরোচ্ছে, কিন্তু আরও বেরোবে, কারণ এখনও পুরো বেরোয়নি। দেখেছেন? এই বর্ষার আগে আগে যদি একটু বীজ ফেলে দেওয়া যায়, তাহলে গাছটাও বৃষ্টির জল পেয়ে খুব ভালো হয়। আপনাদের কাছে যদি এরকম উচ্ছে বলুন, চাল কুমড়ো, লাউ, তারপরে আমি চিচিংয়ের দানা পুঁতেছি, কিন্তু এত শক্ত না, এখনও পর্যন্ত গাছ বেরোয়নি জানেন তো। তো যাই হোক, চিচিঙ্গে, ঝিঙে, এগুলো পুঁতে দিতে পারেন, বৃষ্টির জল পেয়ে ওরা তরতর করে বেড়ে উঠবে। কলমি শাকগুলো বেশ বড় হয়ে গেল, আর একটু বড় হলে তারপরে ওদেরকে করব, কিন্তু খুব সুন্দরভাবে ওরা বড় হয়ে গেছে। আর এদের খাবার হিসেবে দিয়েছি বন্ধুরা একটু ভার্মি কম্পোস্ট, আর হচ্ছে আমার সবজি পচা তরল শাক।
এই হচ্ছে ওদের খাবার। এখন এরা এই যে ভেন্ডি গাছ বলুন, তারপরে ভেন্ডি গাছে বড়, সেগুলোকে খাবার দিচ্ছি। এই যে মূলো শাক সবে বেরিয়েছে, এই সময় তো এদের কিছু খাবার দেওয়া যায় না, কারণ এরা এখন একদম ছোট। মাটির মধ্যে যা যেটুকু খাবার আছে ওরা সেই খেয়ে বড় হোক, তারপরে ওদের একটু যেই 2-4টে পাতা ছাড়বে তখন থেকে ওদের ওই সবজি পচা তরল সার, তারপরে একটু হালকা করে সর্ষে ভেজানো খোলের জল দেবো, ব্যাস এতেই ওদের কাজ হয়ে যাবে। আর সকাল সকাল এসে কিছুটা আগে ভেন্ডি তুলে নিলাম, দেখেছেন তো কতগুলো ভেন্ডি হয়েছে গাছে। এই ভেন্ডিগুলো তুলে নিলাম, এই 2-3 দিন অন্তর অন্তর বেশ এতটা করে ভেন্ডি হচ্ছে। খারাপ কি হচ্ছে বলুন, ভালোই হচ্ছে। আমাদের ছোট সংসারে এগুলো লেগেই যায়। আর কিছু কিছু বেগুনের ডালপালা কেটে দিয়েছি, তাতে দেখছি নতুন পাতা বেরোচ্ছে, কারণ এগুলো তো শীতের বেগুন। যদি ডালপালা কেটে দিই তাহলে আরও ঝাঁকড়া হবে। যেমন লুরকি বেগুনের ডাল কেটে দিয়েছি, ও আরও ডালপালা বেরোক, তাহলে আরও এই শীত আস্তে আস্তে তো ধরতে গেলে চলেই আসবে, পুজো চলে আসছে, তারপর পুজোর পরেই তো শীত। তো একটু ঠান্ডা পড়লে, মানে পুজো ঠান্ডা ঠান্ডা ভাবটা এলেই বেগুন শুরু হয়ে যাবে, বুঝেছেন। আর আমার এই জবা গাছটা এর আগেও আপনাদের বলেছি, এত ফুল ফুটছে এখন যে কি বলবো। কালকেও প্রচুর ফুল ফুটেছিল জানেন, আজকেও বেশ ফুটছে। ঠাকুরের সিংহাসনটা বেশ সুন্দর লাল হয়ে থাকে, ফুলে ফুল আর লাল হয়ে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। এখনও ছোট ছোট যা ভেন্ডি আছে, এগুলো আবার 2 দিন পরে পারবো, তখন আবার এতগুলো হয়ে যাবে। প্রত্যেকটা ভেন্ডি গাছেই এখন খুব সুন্দরভাবে ভেন্ডি হচ্ছে। আর ভেন্ডি গাছের আমি খাবার দিচ্ছি আমার সবজি পচা তরল সার, সবজি পচা শুকনো সার, এগুলো তো আছেই। তার মধ্যে তো কলা ভেজানো জল, পেঁয়াজের খোসার জল, এগুলোও দিচ্ছি। পেঁয়াজের খোসা আর রসুনের খোসা আমরা হামেশাই অনেক বাড়িতে আমরা ফেলে দিই, কিন্তু ফেলে দেবেন না, আমি ফেলে দিই না, আমি আপনাদের বলছি সেই জলটা 2-3 দিন ভিজিয়ে রাখবেন, রেখে সেটা গাছের গোড়ায় দিন, দেখবেন এত উপকার পাবেন যে কি বলবো। রসুনের খোসা, পেঁয়াজের খোসা দেখবেন অনেক বাড়িতেই না ফেলে দেয়, ফেলবেন না, সকলকে বলছি ফেলবেন না। কী বলুন তো, আমাদের রান্নাঘরের জিনিস কিছু ফেলার নয়, সেগুলো প্রত্যেকটা কাজে লেগে যাচ্ছে। দেখুন আলুর খোসায় প্রচুর প্রচুর মানে আছে, খাদ্য আছে, যেগুলো গাছের পক্ষে ভীষণ ভালো। তো আলুর খোসাটা 2 দিন পচান, সেই জলটা দিন, গাছের পক্ষে ভালো। আমরা যে এত ফল খাই না, এই তরমুজ খাচ্ছি, এই শশা খাচ্ছি, মানে যে কোনো ফল, সেই ফলের খোসাগুলো যদি একটু একদিন ভিজিয়ে পরের দিন সেই জলটা আপনার যে কটা গাছ আছে সেই কটা গাছে দিতে পারেন, তো সেগুলোতেও খুব উপকার পাওয়া যায়। তরমুজের খোসা এরকম 2 দিন ভিজিয়ে রাখলেন, সেই জলটা গাছে দিন, দেখবেন কত উপকার। তো এইরকম আমরা কিন্তু করে থাকি। এই এখন আমের সময় আমের চোগলাগুলোকে একটা জায়গায় ভিজিয়ে রাখলাম, তারপরে একদিন ভিজিয়ে সেটাকে একটু হাত দিয়ে একটুখানি সামান্য চটকে সেই জলটা সব গাছে দিয়ে দিলাম, খুব খুব উপকার পাওয়া যায় এই সমস্ত জিনিসগুলো দিয়ে। আর সেই জিনিসগুলো দিয়েই কিন্তু আমার এই ছোট্ট ছাদ বাগান, তাতে কিন্তু এরা সকলেই খুব ভালো আছে। আর জৈবভাবে করি যেহেতু, অর্গানিক এটা গেল, আর জৈব হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বাদাম খোল, এগুলোই আছে আপনার। এখন তো আপনার অর্গানিক পটাশও বেরিয়ে গেছে, অর্গানিক সুপার ফসফেট বেরিয়ে গেছে, তাহলে কোনো অসুবিধাই নেই, এগুলো দিয়েও আপনারা গাছ করতে পারেন, গাছের কোনো ক্ষতি হবে না। আর অর্গানিক খাবার, আমাদের যে বাড়ির খাবারগুলো একটু বেশি পড়লেও গাছের কিন্তু কোনো ক্ষতি হয় না। তো দেখছেন তো খুব সুন্দর উচ্ছে পাতাগুলো এত লক করছে, মনে হচ্ছে 2-4টে পাতা ছিঁড়ে একটু বড়া খাই, বেশ ভালোই লাগে জানেন তো বড়া। আর এইগুলোর গাছের জিনিস, টাটকা জিনিস, কোনো কেমিক্যাল নেই, সঙ্গে সঙ্গে তুলে খাচ্ছেন, যার জন্য এত অপূর্ব টেস্ট হয় এর, এইটাই হচ্ছে কথা। তো যাই হোক, এইরকম আপনারাও আপনাদের বাগানে ফুল ফল সবজি সব গাছ আস্তে আস্তে করুন। আর দেখবেন সবথেকে বড় কথা কি বলুন তো, আপনার মনটা এত ভালো হয়ে যাবে না, সত্যি ভালো হয়ে যাবে। একবার একটু সাহস করে 2-4টে গাছ পুঁতুন না, কি আছে, কিচ্ছু না। আপনার জানলা বা ব্যালকনি এগুলোতে পুঁতে দিন, দেখবেন খুব ভালো লাগবে। আপনার মনটা তাদের দিকে 5 মিনিট যদি আপনি সবুজের দিকে তাকিয়ে থাকেন না, ভীষণ সুন্দর লাগে। আর আমাদের এখন যা গাছ কাটছে যে কি বলবো, এত গাছ কাটছে, এতই হচ্ছে, যার জন্য গরম বেড়ে যাচ্ছে। আমরা তো বাড়িতে কত ফল খাই না, কাঁঠাল খাচ্ছি, আম খাচ্ছি, জাম খাচ্ছি, লিচু খাচ্ছি, এই সমস্ত বীজগুলো 2-1টা সংগ্রহ করুন, করে
আপনার ফাঁকা জায়গা যেগুলো মানে আপনার বাড়ির পাশে যে ফাঁকা জায়গা আছে বা রাস্তার পাশে একটুখানি ফাঁকা জায়গা আছে, সেখানে দিয়ে ফেলে দিন, দেখবেন গাছ বেরিয়ে গেছে। আমি দিয়েছি কিন্তু তাতে কিন্তু আমারই মানে বাড়ির পাশে আমি আমের আঁটিগুলো ছড়িয়ে দিয়েছিলাম, তাতে 3খানা গাছ কি সুন্দরভাবে বড় হয়েছে আমার পুরনো বাড়িতে, জানেন তো। আর একটা গাছ তো বড় হয়েছে, তাতে তো ফল হচ্ছে, আরও 3খানা গাছ রেডি হচ্ছে। তো আপনারাও এই কাজগুলো করে দেখুন, তাতে কী হবে বলুন তো, দুটো বড় বড় গাছ হবে, গাছ হলে ছায়া হবে, আর ছায়া হলে ঠান্ডাও হবে। তো এই রকমভাবেই আমরা সকলে চলুন এগিয়ে যাই, তাহলে কিন্তু খুব ভালো হবে। আমাদের ছাদ বাগান ঠান্ডা রাখার জন্যই ছাদ বাগান, বেশ এখানে এলে যেমন সবুজের মধ্যে আসছি, এদের সাথে সর্বক্ষণ থাকছি, মনটা সত্যি কিন্তু খুব ভালো হয়ে যায়। তেমন যদি বড় গাছ করা যায় তাহলে খুবই ভালো হয়। তবু যেটুকু পারছি করছি। এই যে সবেদা গাছটা, এটা তো নিশ্চয়ই বড় হবে। আমার পেয়ারা গাছও একটু বড় হয়েছে, করবী গাছ তো বড় হয়েছে, আর ফুলও হচ্ছে, কি সুন্দর যে লাগে ওকে দেখতে। 12 মাস করবী ফুল হচ্ছে, জানেন তো, টুকটুক টুকটুক করে দিয়েই যাচ্ছে, খুব ভালো লাগে। তো আমরা বড় গাছ কোথাও এখনকার দিন, আর সবথেকে বড় কথা এখন না আবার কারোর জায়গাও থাকে না, জায়গা ছাড়াও থাকে না, যেটুকু থাকে তার মধ্যেই করুন। কিন্তু আমাদের এই জায়গাটায় কী বলুন তো, আশেপাশের অনেক পুরনো বাড়ি আছে, যারা অনেক জায়গা কিনে বাড়ি করেছে, তাদের বাড়িতে না এরকম গাছ আছে। এই যে আমাদের পাশের বাড়িতে কত নারকেল গাছ, চারিধারে আমাদের এখানে গাছ, যার জন্য অসুবিধা হয় না। কিন্তু যে জায়গায় গাছ নেই তাদের সত্যি খুব কষ্ট, ভীষণই কষ্ট। আর আমার এই ছোট্ট ছাদ বাগান তো আমার কাছে খুব একটা প্রিয় জায়গা, ভীষণ প্রিয় জায়গা, ভীষণ শান্তির জায়গা, যেখানে 5 মিনিট এলেই মনটা খুব ভালো হয়ে যায়। তাই জন্য বলি, আপনিও আপনার ছোট্ট বাগানটাকে এভাবেই আস্তে আস্তে গড়ে তুলুন, দেখবেন খুব ভালো থাকবেন আপনি, শরীরের থেকে, মনের থেকে, সব দিক থেকে আপনি ভালো থাকবেন। তাহলে বন্ধুরা, আজকে এইটুকু। পদ্ম গাছটায় 3খানা ফুল হয়ে গেল, তারপরে এখন আবার দেখছি ছোটো দুটো কুঁড়ি বেরোচ্ছে, ওই ভেতর থেকে বেরোচ্ছে, দেখা যাচ্ছে হালকা করে। আর জুঁই ফুল তো প্রচুর জুঁই ফুল তুলে নিলাম। জুঁই ফুলগুলো না বেশিক্ষণ থাকে না, এই যে হাওয়া দেয় আর উনি পড়ে যায়। তো যাই হোক, আমার জুঁই ফুলের গ্রোথও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর আমার ম্যান্ডেভিলাও হচ্ছে। যাই হোক, সব কিছু ভালো হচ্ছে, মাধবীলতাও খুব সুন্দর হচ্ছে। এইবার মাধবীলতা একদম পুরো গাছ ভরে যাবে। আর নাক চাপার কথা কি বলবো, ও তো ভীষণ সুন্দর, খুবই সুন্দর, ও দেখেছেন তো, খুব সুন্দর। তাহলে বন্ধুরা, আজকে এইটুকু। এই দিকেগুলো তো চান করা হলো গাছগুলোকে, এবার আমার নিচে বড় ছাদে যে লাউ কুমড়ো গাছটা আছে, ওদেরকে একটু চান করিয়ে দেবো, তাহলে সকালের এই দিকের কাজগুলো একটু সারা হবে। আজকে এই কটা ভেন্ডি তুলেছি, এই কটা ভেন্ডি রান্না করে, বা টাটকা টাটকা রান্না করে নেবো, তাহলে খেতে ভালো লাগবে। আর জায়গা আনিনি তো, তাই জন্য এই মাটি মাখা টবে নিয়ে যাচ্ছি, ও ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে, তাই কি না। মাটির সংস্পর্শ, গাছের সবুজের সাথে থাকলে আপনার সব মন মেজাজ সব কিছু ভালো থাকবে, সত্যি ভালো থাকবে। তাহলে যাই, নিচে যাই, চাও খেতে হবে, অনেকক্ষণ এসেছি ছাদে। টাটা বন্ধুরা, টাটা।